স্বামীর চেহারার দিকে তাকিয়ে দোয়াটি 3 বার পড়ুন। ভালোবাসা বৃদ্ধি পাবে, স্বামী আপনার বশ হয়ে যাবে, যা কিছু আপনি বলবেন তাই শুনবে। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে স্বামী স্ত্রী জীবনযাপন করা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে সম্পর্ক এমন একটি পোশাকের ন্যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, স্বামী স্ত্রী হলেন একজন আরেকজনের সাথে গভীর মিল মহব্বত সম্পর্ক রাখবে। মানুষ পোশাক যেভাবে পরিধান করে আবৃত করে রাখে, ঢেকে রাখে, তার ঠিক তেমনিভাবে তার দোষ ত্রুটি একজন আরেকজনের ঢেকে রাখবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত, বন্ধন, ভালোবাসা এটি আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়ে থাকে। আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ এটি প্রদান করেছেন। তাই আল্লাহ তাআলার এই নিয়ামত আমরা উপভোগ করব, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করব, আল্লাহ তাআলার বিধানগুলো যথাযথভাবে পালন করব। কিন্তু সাংসারিক জীবনে বিভিন্ন ধরনের ঝগড়াঝাঁটি, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পারস্পরিকের মধ্যে দেখা যায় অমিল, দেখা যায় কথা কাটাকানি, মনোমালিন্যতা, সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। এ অবস্থায় স্বামী চাইলে স্ত্রীর জন্য আমল করতে পারেন, অথবা স্ত্রী চাইলে স্বামীর জন্য আমল করতে পারেন। আল্লাহ তাআলা পারস্পরিকের মধ্যে মিল মহব্বত বৃদ্ধি করে দিবেন, ভালোবাসা বৃদ্ধি করে দিবেন। আমরা কিভাবে সে আমলটি করব? অবশ্যই আমরা একজন আরেকজনকে বোঝার জন্য চেষ্টা করব, তাদের তবিয়ত বোঝার জন্য, তাদের মেজাজ বোঝার জন্য চেষ্টা করব। এই অনুযায়ী জীবনযাপন করলে অনেকগুলো সমস্যা দূর হয়ে যাবে। তারপরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য লাভের উদ্দেশ্যে আমরা দোয়া করব। কিভাবে সেই দোয়াটি আমল করব? প্রথমে আমরা ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করব। উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যে দুরূদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেই দুরূদটি হলো উত্তম দুরূদ শরীফ। এরপরে ছোট্ট একটি দোয়া কোরআনে বর্ণিত হয়েছে, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই দোয়াটি পড়ে স্ত্রী যদি স্বামীর চেহারার দিকে তাকায় দোয়া করে, আল্লাহ তাআলা তার মনকে ঘুরিয়ে দিবেন, সে ভালোবাসবে, তাদের ভালোবাসা বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার, একজন আরেকজনকে বোঝার, পারস্পরিক মিল মহব্বতের সাথে চলার, বলার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।